পবিত্র বারাণসীর থেকে কিছুটা দূরে শান্তি ও প্রশান্তির এক অনন্য তীর্থক্ষেত্র সারনাথ বিশ্বের প্রথম বৌদ্ধ ধর্মোপদেশের পবিত্র ভূমি হিসেবে পরিচিত। অনেক শিক্ষা বুদ্ধ সারনাথে প্রদান করেছিলেন। তিনি সারনাথ ত্যাগ করার সময় সংঘের সংখ্যা প্রায় 60-এ পৌঁছেছিল বলে জানা যায়। সারনাথের ইতিহাস। বৌদ্ধ ধর্মের প্রধান ঐতিহাসিক দূত সম্রাট অশোক এই পবিত্র ভূমির আধ্যাত্মিক তাৎপর্য স্মরণে রাখতে বিশাল স্তূপ এবং বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন। প্রকৃতপক্ষে ভারতের জাতীয় প্রতীক ধর্মের চাকা নিক্ষেপ করা হয় এমন ভিত্তির ওপর পরপর দাঁড়িয়ে থাকা 4টি সিংহের ভাস্কর্য সারনাথের বিখ্যাত অশোক স্তম্ভ এখানে এসে দেখতে পারেন। কথিত আছে সারনাথকে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করেছিলেন ভগবান বুদ্ধ। চীনা পর্যটক হিউয়েন সাংয়ের ভ্রমণ বিবরণে বলা হয়েছে যে ডিয়ার পার্কের চারপাশে নির্মিত বহু মঠে 1500 জনেরও বেশি সন্ন্যাসী বাস করতেন এবং 100 মিটার উঁচু স্তূপটি এর প্রাঙ্গণকে শোভিত করত। বিভিন্ন আক্রমণকারীদের দ্বারা পবিত্র মন্দিরগুলিতে আক্রমণের ফলে একসময় সারনাথ ধীরে ধীরে বিশ্বের স্মৃতি থেকে হারিয়ে যায়। 1835 সালে প্রত্নতাত্ত্বিক অভিযানের মাধ্যমে এই স্থানটির পুনঃ আবিষ্কার ঘটে। সারনাথের জাদুঘর। সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেন এক ঐতিহাসিক প্রেক্ষাপট। ইতিহাসের পাতার ছবি যখন চোখের সামনে মূর্ত হয়ে উঠবে তখন যেন এক অন্য রকম ভালো লাগা। সারনাথের জাদুঘরের বাহ্যিক সৌন্দর্য দেখে সত্যি মোহিত হতেই হয়। শতবর্ষের পুরনো এই ভবনটিতে সারনাথের মাটি থেকে খনন করা কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর প্রধান আকর্ষণ হল মূল অশোক স্তম্ভের নিদর্শন। এই জাদুঘরটি অত্যন্ত সুসজ্জিত, প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন নিয়ে যেন ইতিহাস জানাতে প্রস্তুত। সারনাথের প্রত্নতাত্ত্বিক এবং পবিত্র ধ্বংসাবশেষ। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই নিদর্শনগুলির বেশ কয়েকটির সরাসরি পরিদর্শন উপভোগ করতে পারা যে কোনো ইতিহাসপ্রেমীর জন্য একটি সত্যিকারের সৌভাগ্য। এই ভূমির বুকে লুকিয়ে থাকা অসংখ্য মঠ, মন্দির এবং স্তূপের ধ্বংসাবশেষ যেন এক ঐতিহ্য। ধার্মিক স্তূপ। ডিয়ার পার্কের 43.6 উঁচু স্তূপটির বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থানকে স্মরণ করে নির্মিত। বৌদ্ধ ভিক্ষুকদের হাতে ঘণ্টা এবং দর্জির ঘূর্ণায়মান কাঠামোটি প্রদক্ষিণ করার দৃশ্য মনে রাখার মতো। চৌখণ্ডী স্তূপ, যেখানে বুদ্ধ 5 জন তপস্বীর সাথে মিলিত হয়েছিলেন বলে কথিত আছে, যারা পরবর্তীতে তার শিষ্য হয়েছিলেন। মূলাগ্নকুঠি বিহার। কথিত আছে যে বুদ্ধ এবং প্রথম ধর্মোপদেশের পর পুরো বর্ষাকাল এই মন্দিরে কাটিয়েছিলেন, যার ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। ধর্মরাজিকা স্তূপ। ডিয়ার পার্কে অবস্থিত একটি স্তূপের ধ্বংসাবশেষ। অশোক স্তম্ভের ভিত্তি তুর্কি আক্রমণের সময় ক্ষতিগ্রস্ত। অশোক স্তম্ভের ভিত্তি এখনও তার আসল অবস্থানে টিকে আছে। এটি উল্লেখযোগ্য যে যেখান থেকে জাতীয় প্রতীকটি তৈরি করা হয়েছে তা সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত 45 ফুট মাটিতে পড়ে যাওয়ার পরেও অক্ষত ছিল। সারনাথকে অনেক নামে সম্বোধন করা হয়, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ইসিপাটন। অন্যান্য নামগুলির মধ্যে রয়েছে মৃগদাব, ঋষি উপত্তন এবং মৃগদয়। সারনাথ ভ্রমণ সত্যিই অসাধারণ। মূল গন্ধা কুটি বিহার, চীনা মন্দির এবং মঠ, বার্মিজ মন্দির এবং মঠ, সবুজ উদ্যান, ভগবান বুদ্ধের অনেক মন্দির এবং 3 প্যাগোডার ছাদের প্রধান আকর্ষণ। থাই মন্দির এবং মঠ, সবুজ উদ্যানের প্রশান্তি এবং 80 মিটার উঁচু বিশাল বুদ্ধ মূর্তি মিস করা উচিত নয়। জাপানি মন্দির এবং মঠ বেশ সহজ। এই ভবনটিতে চন্দন কাঠের খোদাই করা ভগবান বুদ্ধের একটি সুন্দর মূর্তি রয়েছে, যা হেলান দিয়ে বসে আছে। সারনাথ হল উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম, যা পবিত্র শহর বারাণসী থেকে প্রায় 13 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। পূর্বে ইসিপাটানা নামে পরিচিত এটি সেই স্থান হিসেবে বিখ্যাত যেখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম শিক্ষা দিয়েছিলেন। অযোধ্যা, যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এটি সেই স্থান যেখানে মূল সংঘ গঠিত হয়েছিল। এই 4টি প্রধান বৌদ্ধ তীর্থস্থানের মধ্যে একটি। সারনাথকে ভারত এবং বিদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। থাইল্যান্ড, জাপান, তিব্বত, শ্রীলঙ্কা এবং মায়ানমারের মতো বেশ কয়েকটি দেশ যেখানে বৌদ্ধ ধর্ম একটি প্রধান বা প্রভাবশালী ধর্ম, তারা তাদের নিজ নিজ দেশের স্থাপত্য শৈলীতে সারনাথে তাদের মন্দির এবং মঠ স্থাপন করেছে।
সারনাথে থাকবেন? থাকার জন্য অসংখ্য মন্দির এবং তাদের আশ্রমগুলি খুব সস্তা হলেও সেখানে খালি থাকার ব্যবস্থা রয়েছে, যেমন জৈন পেইং গেস্ট হাউস, যেখানে সকালের জলখাবার এবং দুপুরের খাবারের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে। এখানে একটি সরকার পরিচালিত প্রতিষ্ঠান রয়েছে, যা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যদিও বেনারস ঘুরতে এসেই সবাই গাড়ি ভাড়া করে সারনাথ ঘুরে আসে। থাকার জন্য বেনারসই সেরা জায়গা। শহরে খুব কম মাঝারি মানের হোটেল আছে। এগুলি বেশিরভাগই মূল মন্দির থেকে হাঁটার দূরত্বে অবস্থিত। হোটেলগুলি রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর থেকে পিকআপের ব্যবস্থাও করে। সারনাথে যাওয়ার সেরা সময় শীতের মরশুম। গ্রীষ্মের রোদ্দুরে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখাটা একটু চাপের। খাওয়ার জন্য সেরা জায়গা বলতে সারনাথ মন্দিরের আশেপাশে কিছু ভালো রেস্তোরাঁ আছে, যেখানে যুক্তিসঙ্গত মূল্যে ভালো খাবার পাওয়া যায়, তবে এগুলি সীমিত সময়ের জন্য খোলা থাকে। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ। ঠিক যেই জায়গা থেকে ভগবান বুদ্ধদেব তার প্রথম বৌদ্ধ ধর্মোপদেশ দিয়েছিলেন শিষ্যদের, অর্থাৎ বলা যায় ঠিক যে জায়গা থেকে প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়, অর্থাৎ উত্তরপ্রদেশের সারনাথে দাঁড়িয়ে রয়েছি আমরা এই মুহূর্তে।